হোয়াইট কোর্সেট প্লাজো প্যান্টের কাটিং স্টিচিং টিউটোরিয়াল, যেখানে আমরা ওয়ান সাইড পকেট দেখিয়েছি এবং সেই সাথে আপনি ফ্রন্টে দেখুন আমি বেল্ট এবং ব্যাকে ইলাস্টিক এরম দেখিয়েছি। আর এর যে আমি বটমের ডিজাইনটা এর আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি, আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে চলুন এই ইজি কাটিং স্টিচিং টিউটোরিয়ালটা আমরা দেখে নেব। এখানে আমরা এই ফ্যাব্রিকটা নিয়েছি আমার দেখুন সাদা ফ্যাব্রিকে সবসময় চেষ্টা করবেন ইয়েলো কালারের, লেমন ইয়েলো এরকম কালারের কোনো চক দিয়ে মার্ক করতে, আর নাহলে এখন তো ইনভিজিবল চক বেরিয়েই গেছে। তো আমার এখানে ফ্যাব্রিকের উইথটা রয়েছে কিন্তু খুব কম, আমি ডবল ফোল্ড করে বলছি এটা 17.5 ইঞ্চি রয়েছে, আর নর্মালি তার মানে হচ্ছে 35 ইঞ্চ। তো এখানে আমি নিয়েছি 2.25 মিটার ফ্যাব্রিক। 2.25 মিটার ফ্যাব্রিক আমরা প্রথমে এখানে 2 ফোল্ড করে ফ্রন্ট পার্টের জন্য মার্ক করছি। এখানে আমি 3 ইঞ্চিতে মার্ক করলাম অ্যাকর্ডিং আমার ইলাস্টিকের যতটা চওড়া রয়েছে, যতটা ইলাস্টিকের উইথটা রয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক করবেন, কারণ আমাদের দুবার ফোল্ড করতে হবে। এবার বুঝে নিন কতটা ওয়েস্টের জন্য ফ্যাব্রিক লাগবে। হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে আপনি যতটা লুজিং দিচ্ছেন। তো আমি এখানে এইরকমভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্মুলাটা। তো আমি এখানে ফোল্ডের সাইড থেকে মার্ক করলাম 14 ইঞ্চিতে। এখানেও ওই একই ফর্মুলা মেনটেন করে আমি কিন্তু এখানে ক্রচ এরিয়ার জন্য মার্ক করলাম। এখানে সোজা সোজা দাগ টেনে দেবো, একদম পুরো কিন্তু আমাদের বেল্ট অবধি মার্কটা যাবে। তারপর এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করছি। তো এখানে 2.5 বা 2 ইঞ্চি এরকম আপনি মার্ক করতে পারেন। আমার কাছে যেহেতু ফ্যাব্রিকের উইথটা খুব কম, তো আমি এখানে এরকমভাবে মার্ক করলাম। এখানে আমি 1 ইঞ্চি মতন কর্নার নিয়ে এখানে রাউন্ড শেপটা দিয়ে নেব। আপনি এখানে ইচ্ছা করলে মিয়ানিও অ্যাটাচ করতে পারেন, তবে এইভাবে যদি আপনি মার্ক করেন আপনার মিয়ানি লাগানোর কোনো দরকার পড়বে না, তাহলেও খুব সুন্দরভাবে ইজিলি কমফোর্টেবল প্লাজো আপনি তৈরি করতে পারবেন। এবার এই পয়েন্ট থেকে আমরা এই দিকের পয়েন্টে মার্ক করব। মার্ক করার পর আমরা এখানে ফোল্ড করে দেব, দিয়ে মিডল পয়েন্টটা মার্ক করব। এরপর আমরা ঝুলের জন্য মার্ক করছি। তো আমার এখানে প্লাজো পয়েন্টে ঝুল দেখুন কতটা রয়েছে। আমি এইভাবে আমার যে ঝুলটা সেটা লেন্থটা সেটা মার্ক করছি। তো এখানে আমি যা লেন্থ সেটাই নিচ্ছি, আর এর থেকে আরও 2 ইঞ্চি আমি এখানে কম নিচ্ছি। তো এখানে 2 ইঞ্চি আমি এখানে এক্সট্রা ওই যে ডিজাইনটা তৈরি করেছি সেটা 2 ইঞ্চি আমি এখানে এক্সট্রা জুড়বো। আর তার জন্য কিন্তু আমি কোনো আলাদা ফ্যাব্রিক আলাদা করে নিইনি, শুধুমাত্র পকেটের জন্য যে ফ্যাব্রিকটা আমি ইউজ করেছি আমি দেখিয়ে দেবো। তো সেটা কিন্তু আমার যে কুর্তিটা দেখলেন সেই কুর্তিটার কাটিং পার্ট থেকে নিয়েছি। এখানে আমরা মিডলে মার্ক করেছি, তো এর মিডল থেকে এখানে যত ইঞ্চি আসছে এখানেও তত ইঞ্চিতে আমি মার্ক করছি। দেখুন আপনি স্ক্রিনে সমস্ত টেক্সট দেখতে পাচ্ছেন। তো এবার এখানে আমরা যে বটমটা সেটা নিচ্ছি আমি 6 ইঞ্চি, তাই 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দুদিকে মার্ক করব। আপনি যতটা বটম পরতে পছন্দ করেন সেই মতন মার্ক করবেন। এক্সট্রা করে কিন্তু এখানে আর স্টিচিংয়ের জন্য কোনো ফ্যাব্রিক নিলাম না, কারণ আমাদের এখানে স্টিচিংয়ের জন্য কিন্তু ফ্যাব্রিক জুড়বে। তো এখানে আমরা লেগ সেপারের সাহায্যে এইভাবে দুটো সাইডে মার্ক করে দেবো। একদম হিপ থেকে একদম বটম পর্যন্ত মার্ক করলাম, এখানেও কিন্তু হিপ থেকে বটম পর্যন্ত মার্ক করলাম। না হলে আপনার কাছে যদি স্কেলটা না থাকে তাহলে আপনি স্কেলের সাহায্যে ইঞ্চি টেপকে এরকম কার্ভ করে নিয়ে জুড়বেন। এতে করে আপনার প্লাজো প্যান্টে কখনো টান পড়বে না, সুন্দরভাবে আপনি এটা ওঠা বসা শোয়া সব কিছুতেই ভালোভাবে আপনি ইজিলি করতে পারবেন। এবার আমরা দাগ বরাবর কিন্তু কাটিংটা করে নেব। এইরকমভাবে আমরা ইজিলি কিন্তু কাট করতে পারবো। আপনি এবার কাটিংটাও বুঝে নিন যে এখানে কিন্তু আমরা যতটা ফ্যাব্রিক দরকার ততটাই রেখেছি, সম্পূর্ণ লুজিং রেখেই নিয়েছি। তাই জন্য এখানে আর এক্সট্রা করে লুজিং দেব না, একদম দাগ বরাবরই কিন্তু আমরা এখানে কাটটা করে নেব। এইভাবে প্লাজো প্যান্ট তৈরি করলে আপনার খুব সুন্দর একটা প্লাজো প্যান্ট তৈরি হয়ে যাবে। আর আমার মনে হয় যে কোনো কারোরই এরকম হোয়াইট প্লাজো প্যান্টের দরকার প্রত্যেকেরই প্রায় থাকে। যে কোনো ড্রেসের সাথে হোয়াইট, রেড, ব্ল্যাক এগুলো তো চলেই যায়। তো এটা ভীষণ সুন্দর। আর এখানে দেখুন আমরা এখানে জয়েন্টটা কাট করে নেব, তাহলে আমাদের স্টিচ করতে সুবিধা হবে। আমরা এখানে ফ্যাব্রিক কম থাকার জন্য একদিকেই এই প্লাজো প্যান্টে আমি কিন্তু এইরকমভাবে পকেট তৈরি করেছি। তবে দুদিকে পকেট লাগিয়ে কী করে তৈরি করতে পারবেন এবং আলাদা করে কি করে পকেট আপনি না জুড়েও কাট করেই লাগাতে পারবেন, তার কিন্তু একটা হোয়াইট প্লাজো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি যদি মনে থাকে লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, নাহলে আপনি বটমের প্লেলিস্ট আর ইজি কাটিং স্টিচিং প্লেলিস্টটা একবার চেক করে নেবেন। এবার দেখুন আমরা এই ফ্যাব্রিকটাকে আমাদের যে বটম যেটা আমাদের ফ্রন্ট পার্টটা সেটাকে রাখছি আরেকটা বাকি ফ্যাব্রিকটার উপরে, সেটাও 2 ফোল্ড করে রয়েছে। শুধু খেয়াল রাখবেন ওপর থেকে কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা হবে আমাদের ব্যাক পার্টটা।
ওপর থেকে 2 ইঞ্চি এক্সট্রা শুধু নয়, আমাদের এখানে এই ক্রচ লাইন থেকেও কিন্তু বেশ খানিকটা এক্সট্রা থাকবে। যত এখানে আমার কাছে ফ্যাব্রিক বেশি নেই, আমি 1.5 ইঞ্চি মতন বাড়াতে পারছি। তো তারপরে বাকিটা আমার ক্রচের জন্য মার্ক করতে হচ্ছে। আমি দেখুন ফ্যাব্রিকটাকে মার্ক করলাম, দিয়ে এখানটাতে টেনে নিলাম, তো দিয়ে এই ক্রচ লাইনটাকে করছি। এইখানে দেখতেই পাচ্ছেন আপনার সামনের দিকটাতে গ্যাপ হয়ে রয়েছে, আপনি এভাবেও একদম পারফেক্টভাবে দুটো মার্ক করতে পারেন। তারপর আবার এখানটা মিলিয়ে দেবো। এখানটাতে এই পাশটা যেদিকটা আপনার দিকে রয়েছে অ্যাজ ইট ইজ এইরকমই মার্ক হবে এই পর্যন্ত, একদম বটম পর্যন্ত। আর এখানেও আমরা এক্সট্রা ফ্যাব্রিক নিয়ে নিই। যা যা কিছু এক্সট্রা ফ্যাব্রিক আপনি দেখবেন সবই কিন্তু এখান থেকে পাশ থেকে বেরোনো ফ্যাব্রিকগুলো, ডিজাইনটাও করেছি আমি পাশ থেকে বেরোনো ফ্যাব্রিকগুলো দিয়ে। তো এইরকমভাবে আমরা এদিকটাতেও মার্ক করলাম, দেখুন এখানেও টেনে নিয়েছি। আর এরকম করে কি হয়েছে, আমার এক্সট্রা 1.5 ইঞ্চি মতন এদিকে ব্যাক পার্টটা বড় হয়ে গেছে। তো এইরকমভাবেও আপনি করতে পারবেন। এবার দেখুন ব্যাক পার্টের এই ক্রচ লাইনের দিক থেকে এই 2 ইঞ্চিটা এক্সট্রা থাকবে, তাহলে এই ওঠা বসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমি না স্টিচিংয়ের সময় দেখিয়ে দেবো কীভাবে আপনি স্টিচিংটাকে মেলাবেন, কোথাও একটু কুঁচকে যাবে না। তো এরকমভাবে আমরা এখানে কাট করব, কি করে বেল্ট লাগাতে হয় সবটাই কিন্তু দেখিয়েছি। আপনি চ্যানেলের সাথে জুড়ে থাকুন। আমি এখানে এফ আর বি বলে ফ্রন্ট আর ব্যাকে মার্ক করলাম, তো ওটা এফ বলে মার্ক করে নিচ্ছি। আর এবার এখানে দাগ বরাবর কাট করে নেব। ভীষণ ইজি, আর আপনি কিন্তু খুব কমফোর্টেবল একটা প্লাজো প্যান্ট তৈরি করতে পারবেন। ব্র্যান্ডেড স্টাইলে যে কোনো ফ্যাব্রিক দিয়ে কাটিং করতে গেলে, কিনতে গেলে অনেকটাই আপনার কিন্তু পড়ে যায়। তো এখানে সব কিছুর সাথে আপনি পরতে পারবেন এইরকম একটা কমফোর্টেবল প্লাজো প্যান্ট। আপনি বাড়িতেই যদি তৈরি করেন তাহলে আপনার নিজের জন্য বা আপনার কাউকে গিফট করবার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে ব্যাপারটা। পুরো টিউটোরিয়াল ফলো করলে আপনি কিন্তু ইজিলি এটা তৈরি করতে পারবেন। এর আগের ভিডিওতে আমি কিন্তু কী করে এই বটমে একটা সুন্দর ডিজাইন করলে তাকে আর একটু এলিগেন্ট লুক দেওয়া যায় তার জন্য একটা ভীষণ সুন্দর আমি ট্রায়াঙ্গেল কেটে তার সাথে ডিজাইন তৈরি করে দেখিয়েছি। আপনি একবার আই বাটনটা চেক করবেন বা আমার চ্যানেলটা চেক করলেই দেখতে পাবেন। এই দিকটাও আমরা এখানে কাট করে নিচ্ছি। আচ্ছা, এখানে এইরকমভাবে আমাদের কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। আর উল্টো আমি সবসময়তেই সোজা দিকেই কাটিং করি, তাই জন্য আপনি যদি মনে করছেন কাস্টমারের জন্য কাট করছেন তাহলে অবশ্যই উল্টো দিকে মার্ক করবেন। তো এখানেও আমি কিন্তু এভাবে মার্ক করে নিলাম। আর এবার আমরা ক্রস লাইনটা জুড়ে দেবো। ক্রস লাইনটা অবশ্যই ডবল করে স্টিচ করে জুড়বেন। ছোটো ছোটো কাট করে নিয়ে টার্ন করে নিয়ে আবার ডবল করে স্টিচ করবেন, এবং পিকো করার সম্ভাবনা থাকলে অবশ্যই পিকো করে নেবেন। এবার আমরা এখানে একই রকমভাবে দুটো সোজা দিকে ভেতর দিকে রেখে আর উল্টো দিকগুলো বাইরের দিকে রেখে আমরা কিন্তু ফ্রন্টের ক্রস লাইনটাও এরকমভাবে দাগ বরাবর স্টিচ করে নেব। এখানে এই জন্য পিন দিয়ে আটকে নিলাম। আমার স্টিচ করা হয়ে গেছে এবং আমি সাইডে পিকও করে নিয়েছি। এবার আমরা একটু বুঝে নেব যে কিভাবে আমরা এখানে কাজটা করব। তো দেখুন এখানে আমরা দুটো সোজা দিককে মুখোমুখি রাখছি। এই একটা প্রথমে ব্যাক পার্টটা, তারপর ফ্রন্ট পার্টটা এভাবে রাখছি। তো ব্যাক পার্টটা তো আমাদের একটু তো বড় থাকবেই। তো দেখুন আমি একটুখানি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এই পাশের অংশটা স্টিচ করবেন। এই দেখুন এই পাশের একদম ওয়েস্ট লাইন থেকে শুরু করবেন আর একদম বটম পর্যন্ত স্টিচ করবেন। জাস্ট দুটো ফ্যাব্রিকে মুখোমুখি মেলাবেন। এবার এদিকটা স্টিচ করতে গেলে দেখবেন ফ্যাব্রিক কম পড়ে যাচ্ছে, তাতে ঘাবড়াবার কিছু নেই। আমরা এইরকমভাবেই এটাকে কাটিং করলাম। তো এখানে আমরা এই ওয়েস্ট লাইন থেকে একদম বটম লাইন এইরকম দেখবেন সমান ফ্যাব্রিক আপনার মিলে যাচ্ছে। সুন্দরভাবে স্টিচ করে নিন, সাইডটা ইন্টারলক করুন। এই স্টিচ করতে গিয়েই আমরা কিন্তু একটা সাইডে আমরা এখানে ওয়ান ফোল্ড করে একটু স্টিচ করে নেবেন। এবার দেখুন আমরা ওয়েস্ট লাইনে এবার এই প্রথমে একটা দিকের সাইডটা আমরা এখানে স্টিচ করছি। জাস্ট সোজা সোজা এরকম একটা দিকের সাইডে স্টিচ করে নিলাম। এবার যেদিকে আমার ডান হাতটা থাকছে, ডান হাতটা পকেটে ঢোকালে সুবিধা হয়, মানে রাইট সাইড। আপনি যদি লেফট হ্যান্ডেড হন তাহলে আপনি লেফট সাইডে পকেটটা তৈরি করবেন, মানে যেদিকটা এখন আমি স্টিচ করছি। আমি কিন্তু দুবার করে স্টিচ করে একবার ইন্টারলক করে নিয়েছি, তাহলে আমার স্টিচিংটা খুব সুবিধার হবে। এবার দেখুন ওপরে 3 ইঞ্চি ছেড়ে দিলাম আমার এই লেফট সাইডে, এটা কিন্তু ফ্রন্ট পার্টে দেখাচ্ছি আমি। তো দেখুন এইরকমভাবে ছেড়ে দিয়েছি 3 ইঞ্চি বেল্টের জন্য। তারপর ওই ফ্যাব্রিকের মাপটা আমি বলে দেবো, তো আগে দেখিয়ে দিই স্টিচিংটা। এখানে দেখুন আমরা এইরকমভাবে এই পকেটের জন্য ফ্যাব্রিকটা এই ধার বরাবর স্টিচ করে নিলাম। 1/2 ইঞ্চি মেশিনের ফুট যতটা চওড়া সেভাবে স্টিচ করলাম। আর তারপর এখানে পকেটটাকে উল্টো দিকে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে এখানে একটা টপ স্টিচ করলাম। এরকম করে দুটো পার্টেই আমরা কিন্তু স্টিচ করব। সব থেকে সোজা প্রসেসে পকেট স্টিচিং আপনার সাথে শেয়ার করছি, এবং যথেষ্ট বড় পকেট কিন্তু আমাদের তৈরি হবে। ফোন, টাকা পয়সা, আপনার হ্যাঙ্কি অনায়াসে আপনি রাখতে পারবেন।
এবার একই রকমভাবে আমরা ব্যাক পার্টেও কিন্তু ওইভাবেই এখানে স্টিচ করছি। প্রথমে এই দেখুন আমি পিন দিয়ে আটকে রেখেছি যাতে 3 ইঞ্চির এই মেজারমেন্টটা সরে নড়ে না যায়। তো এইভাবে স্টিচ করে নিলাম। নেবার পর আবারও কিন্তু এটাকে টার্ন করে ভেতর দিকে ঢুকিয়ে দেবো। এটা দেখবেন ইজিলি টার্ন হয়ে যাবে, আর কোনো দিকে কোনো কাটিংয়ের দরকার নেই। এইভাবেই কিন্তু স্টিচ হয়ে যাবে। এরপর এখানে একটা টপ স্টিচ লাগিয়ে দেবো। আপনি পুরোটা দেখুন, আপনি পকেটটা ভালোভাবে বুঝতে পারবেন। এবার দেখুন আমরা এখানে এই ওপর থেকে নিচ অবধি আমরা মিলিয়ে নেব, যেমন আগের দিকটা করলাম। এই পর্যন্ত এসে এই পকেটের অংশটাকে স্টিচ করব, ঠিক যেমনটা আপনি ওই আমার একসাথে কাট করে যেটা আমি আলাদা করে স্টিচ করতে হবে না, এই রকম যে পকেটগুলো দেখাই আমি ঠিক সেই রকমের মতনই কিন্তু এবার পকেটের অংশটা স্টিচ করছি। পকেটের এই নিচ অবধি স্টিচ করে নিলাম, দেখুন এই অবধি। এখান থেকে এই অংশটা আমার আবার প্লাজোর সাথে জুড়ে রয়েছে, এইখান থেকে এই রকমভাবে আবার প্লাজোটা স্টিচ করব নিচ পর্যন্ত। যদি কোথাও আপনার বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন, আমি আবার আপনাকে ভালো করে বুঝিয়ে দেব। তো এইখানে এইরকমভাবে যদি স্টিচ করেন তাহলে আপনার পকেট খুব সুন্দরভাবে ইজিলি, যারা বিগিনার্স তারাও এটা খুব সহজেই তৈরি করতে পারবেন। একই সাথে প্রথমে আমরা ফ্যাব্রিকটা স্টিচ করলাম, তারপর যেভাবে আমরা একদম আমাদের কুর্তি বা প্যান্টের সাথে যেভাবে লাগানো থাকে পকেটগুলো ঠিক সেইভাবেই স্টিচ করে নিলাম। সাইডটা যেভাবে হেম করে নিই, এই দেখুন কত বড় একটা পকেট তৈরি হয়ে গেছে। এবার আমরা একটুখানি দেখে নিই কীরকম দেখতে লাগছে বা কী। পরের স্টেপটায় যাচ্ছি। এই দেখুন আমি এখানে এই বটমটা ডিজাইনটা করেছি, এই আপনি এই রকম থাম্বনেলটা দেখলেই বুঝতে পারবেন। তো এবার আমরা কি করব, এই বটম থেকে হিপ লাইন অবধি, আবার হিপ লাইন থেকে এই বটম লাইন পর্যন্ত স্টিচ করব। এই প্রসঙ্গে একটা কথা বলি, এই ভিডিওটা তৈরি করতে করতে ট্রাইপড ভেঙে গেল, ছুঁচ ভেঙে গেল, আর তারপরে আমি শরীর খারাপ হয়ে গেল। তো ইত্যাদিতে একটু ভিডিওটা ডিলে হয়ে গেল, কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে আপনার সাথে শেয়ার করতে পেরেছি, এর জন্য খুব আমার স্যাটিসফ্যাকশান আছে। তো দেখুন এখানে 9.5 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি এই হচ্ছে আমার পকেটের মেজারমেন্টটা। সেলাইয়ের ছাড়া আমি পুরো ফ্যাব্রিকটারই মাপ আপনাকে বলে দিলাম। এবার এত বড় পকেট তো ভালো লাগবে না, তো জিনিস রাখলে বেরিয়েও যাবে। তাই জন্য পকেটের জন্য আমরা এই ওপরে বেল্টের যে জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে মেজারমেন্টটা নেব। তো সেই জায়গা থেকে মেজারমেন্টটা নিচ্ছি আমি এখানে, দেখুন 6 ইঞ্চি নেব। আপনি 5.5 ইঞ্চিও নিতে পারেন। 6 ইঞ্চি মতন যেখানটা হচ্ছে সেখানটাতে দাগ দেব, আর তারপর এখান থেকে এই পর্যন্ত ওই টপ স্টিচ দিয়ে বরাবর স্টিচ করে দেবো। দুবার করে স্টিচ করে দেবো যাতে পকেটটা ছিঁড়ে যায় না, খুলে না যায়। তো এইভাবে দেখুন, তাতে করে আমার এই ফোনটা ইজিলি কিন্তু ভেতরে ঢুকে গেল। তো এই রকম আপনার হাতও ঢুকে যাবে, হ্যাঙ্কেও ঢুকে যাবে। এবার ওপরে 1/2 ইঞ্চি আমরা এখানে কিন্তু ফোল্ড করে রেখেছিলাম। আমি এখানে যে বেড রোল যেগুলো হয় না, যে বক্রমগুলো, মোটা বক্রমগুলো তলাতে আঠা লাগানো আছে, এখানে 14 ইঞ্চি আমি আপনি ক্যানভাসও লাগাতে পারেন, একটু মোটা ক্যানভাস নেবেন। তো আমি এখানে এটা 14 ইঞ্চি নিয়েছি, আর এই ইলাস্টিকটা নিয়েছি আমি এখানে 20 ইঞ্চি, আর এখানে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি ইলাস্টিকটা। আর আমার 37 ইঞ্চি কোমরের জন্য, মানে 37 ইঞ্চ ওয়েস্ট লাইনের জন্য আমি এই মেজারমেন্ট নিয়েছি। এখানে এই রোলটাকে আমি এখানে ফোল্ড করলাম, মিডলে মার্ক করলাম, এদিকে 7 ইঞ্চি এদিকে 7 ইঞ্চি রেখে আমি এটাকে আয়রনের সাহায্যে আটকে নেব, তারপর ইলাস্টিকটা স্টিচ করব। তো আমার আটকানো হয়ে গেছে। এবার আমি ইলাস্টিকটাকে এই কিনারি বরাবর রাখছি এই রোলটার, তো রেখে এখানটা স্টিচ করছি। ওই জন্য ইলাস্টিকটা 1/2 ইঞ্চি করে বেশি নিয়েছি। আপনি 2-3 করে একদম সোজা সোজা করে স্টিচ করবেন। তো আমি 2বার করে এইভাবে স্টিচ করে নিলাম। এবার আমরা এখানে এই অংশটাতে চলে আসব, এসে এইখানটাতেও স্টিচ করব। এই দিকটাতেও স্টিচ করা হয়ে গেল। হ্যাঁ, বারবার কেন এই মেশিনটার ওই প্লাগটা খুলে যায় আপনারা কেউ বলতে পারবেন? যদি কেউ এই মেশিনটা হ্যান্ডেল করেন আমার একটু কমেন্ট বক্সে লিখে জানালে আমার খুব উপকার হবে। তো এইবার আমি এটাকে ফোল্ড করব। এই যে এটা কিন্তু সোজা করে নিয়েছি এই প্লাজো প্যান্টটাকে। এবার আমি প্রথমে এই যেখানটাতে আমি ক্যানভাসটা আটকেছি সেই অংশটাতে এটাকে আগে স্টিচ করছি। তো দেখুন এখানে যতখানি আমাদের ফোল্ডিংটা রয়েছে না, ওই স্টিচিং লাইনটার উপর দিয়ে স্টিচ করছি। তো এইভাবে স্টিচ করতে করতে আমরা কিন্তু এই পাশটায় চলে এলাম। দেখুন এই সেলাইয়ের সাথে সেলাইটা মিলে যাওয়াটা কিন্তু দরকার, তাহলে জানবেন আপনার স্টিচিংটা ঠিকঠাক হচ্ছে। কখনোই ইলাস্টিকের ওপরে চলে যাবে না। এবার ইলাস্টিকটাকে একটু করে টানছি আর স্টিচ করছি। এরকম করে টানলে দেখবেন আস্তে আস্তে এই দিকটাতেই রিঙ্কেল পড়তেও শুরু করবে। এবার এই যে মিডল পোর্শনটা যেখানটাতে ব্যাক পার্টটা উঁচু, সেখানে ওই সেলাই বরাবর একটা ছোট্ট প্লিট দিয়ে দেবো, নাহলে পরে কুঁচকে যাবে, পুরো ব্যাপারটা সোজা হয়ে মিলবে না। তাই এখানটা দিয়ে দিলাম। আর এই প্লিটটা না বাইরে থেকে দেখাই যাবে না, রিঙ্কেলের সাথে মিশে যাবে।
তো এই রকমভাবে আমরা টেনে টেনে পুরোটা স্টিচ করে নেব। যেখানেই দেখবেন আপনার ইলাস্টিকটা কম পড়ে যাচ্ছে ভেতর থেকে টানবেন, তবে দেখবেন ইলাস্টিকের ওপরে যেন স্টিচিংটা না হয়, তাহলে ইলাস্টিকটা কাজ করবে না। তো এরকমভাবে আমরা এখানে পুরোটা স্টিচ করে নেব। নেবার পরে এখানে দেখুন একদম আমাদের এই যেখানটাতে স্টিচিংটা স্টার্ট হয়েছিল, যেখান থেকে ইলাস্টিকটা স্টিচ করেছিলাম ওই ফ্যাব্রিক ক্যানভাসটার উপরে, মোটা ক্যানভাসটার বেড রোলটার উপরে, সেখানে অবধি চলে এলাম। এই অবধি স্টিচিং কমপ্লিট করে নেবার পর ইলাস্টিকটাকে সমস্ত জায়গায় ছড়িয়ে দেব। দেবার পর শুধু ইলাস্টিকের অংশটাতে আমি এরকম দু হাত দিয়ে টেনে ধরে ইলাস্টিকের ওপর দিয়ে একটা স্টিচ করে দেবো। তাহলে ইলাস্টিকটা কাঁচা ধোয়ার সময়তে একদম উল্টে যাবে না, গুটিয়ে যাবে না, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এইভাবেও আপনি কিন্তু করতে পারেন, আর না হলে মাঝ বরাবর 3-4টে সেলাই দিতে পারেন, যেগুলো আমি আমার আগের প্লাজো প্যান্টে দেখিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। একটা হোয়াইট কর্সেট আমার খুব দরকার ছিল, একটা না খুব সুন্দর জ্যাকেট আছে তার সাথে ওয়্যার করার জন্য, কখনো কমিউনিটিতে আপনাকে দেখিয়ে দেবো। এটা দেখুন কত সুন্দর হয়েছে। আচ্ছা, এই এত সুন্দর ভিডিওর জন্য এত অবধি যখন দেখেই নিলেন, তখন প্লিজ একটা লাইক করে দিয়ে যান, আমি অনেক বেশি মোটিভেট হই পরে ভিডিওটা বানানোর জন্য। আর যদি চ্যানেলটা আপনার পছন্দ হয়েছে, যদি মনে হচ্ছে আমার ভিডিওগুলো আপনার জন্য দরকারি, তাহলে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। সুন্দর একটা কমেন্ট করে জানান আপনার কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।